আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল হালন্দা গো। আজকে আমরা যাব কক্সবাজার। আমরা এখন বের হয়েছি, আমাদের গাড়িও রেডি, আমরাও রেডি। সো এখন আমরা যাব, আমাদের গাড়িটা সামনে দাঁড়ায় আছে। সো চলেন যাওয়া যাক। এখন আমরা আছি কুমিল্লার কাছাকাছি। এখানে আমাদের গাড়ি গ্যাস নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছিল। আমরা কিছু হালকা পাতলা স্ন্যাক্স করে নিচ্ছি। আর কুমিল্লার কাছাকাছি আছি, প্রায় 24 কিলোমিটারের মধ্যে আছে। তো জার্নিটা অনেক লং হতে চলেছে, চলেন যাই থাকি। আমরা এখন আছি কুমিল্লা। এখানে আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি। এখানে আমরা লাঞ্চ করব, তারপরে আমরা আবার ব্যাক করব আমাদের চিটাগাংয়ের উদ্দেশ্যে। সেদিকে যাইতে আরও প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে। অনেক লম্বা জার্নি এখনও, প্রায় আমরা অর্ধেক রাস্তা কভার করেছি, আরও যেতে হবে। সো চলেন যাওয়া যাক। আমরা এখন আছি চট্টগ্রাম সিটি গেট। আমরা এখন এখান থেকে মার্শা কাউন্টারে যাব, কর্ণফুলী ব্রিজের পাশে। সেখান থেকে আমরা বাসে উঠবো। সেখানে বাসে দিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাব। আমরা এখন আছি চিটাগং মার্শা কাউন্টারে। আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি, কারণ এত বড় জার্নি, এটা ছোট গাড়ির মাধ্যমে, কারের মাধ্যমে এক ড্রাইভারের উপরে করা সম্ভব না। তাই আমরা এখন চিটাগং থেকে বাসে করে যাব। এই রুটের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট ট্রান্সপোর্ট সার্ভিস হলো মার্শা। তাই আমরা মার্শা বাসে করে যাব। সো আমাদের বাসের টাইম হচ্ছে 9টা বাজে। এখন আসতেছে বাসটা, তারপর আমরা যাব। সো জার্নিটা আরও বড় হতে চলেছে। এখান থেকে প্রায় আরও 6 ঘন্টার রুট। সো চলেন যাওয়া যাক। আমাদের বাস এসে দাঁড়িয়েছে, এখন আমাদের ওঠার পালা। এখন বাস ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে 5 মিনিটের মধ্যে।
আমরা রাত 1টা বাজে কক্সবাজার এসে পৌঁছাই। আমরা এখন আছি রেজু খাল স্টিল ব্রিজের নিচে। এটা হলো সোনারপাড়া বিচের কাছাকাছি একটা ব্রিজ। এখান দিয়ে সমুদ্র থেকে যে খালটা গেছে এটার নাম রেজু খাল। যখন এখানে পানি বাড়ে তখন নৌকাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সাম্পানগুলো, এগুলো মাছ ধরার জন্য যাবে ওই ব্রিজের নিচ দিয়ে। যখন এগুলো মাছ ধরবে তারপর রাতে ফিরে আসবে এগুলা, রাতে বা কয়েকদিন পরে। আর ওই যে ওইদিকে হলো ব্রিজটা, ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন। আর এই পাশটাতে কায়াকিং এর ব্যবস্থা আছে। এখান থেকে আপনারা যারা আসবেন তখন যদি স্টিল ব্রিজটা দেখেন তখন এখান থেকে কায়াকিং করতে পারবেন। এখানে কায়াকিং এর সুন্দর ব্যবস্থা। আমার পিছনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওনারা এগুলোর মধ্যে কাজ করেন। আমরা এই নৌকা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করব, মানে যেগুলো আমাদের জানতে হবে। সো এই নৌকাটার শেপ এরকম কেন? ঢেউ কাটার জন্য এরকম। উনি বলতেছে যে এই নৌকাটার শেপ অনেকটা চাঁদের মতো, কারণ হলো ঢেউ কাটার জন্য। আপনারা এটা নিয়ে কোন সময় মাছ ধরতে যাবেন? এই রাত 8টার দিকে যাই। মানে কিভাবে যাবেন? এটা এখানে মাটির মধ্যে পানিতে কিভাবে যাবেন? জোয়ার আসলে যাবো। আচ্ছা, জোয়ার আসলে নৌকা ভাসবে। আচ্ছা, এটা ইঞ্জিনের মাধ্যমে চলে। আর লাইটগুলা কি জন্য দেওয়া হয়েছে? ওগুলা ওই জাল মারার সময় দিই বইয়া, যাতে দূর থেকে দেখা যায়। আচ্ছা, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।